নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আমি আমার ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা দারুণ মজার জিনিস। তো সেটা দেখতে গেলে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে। তো চলে আসুন, আমি সেখানেই আপনাদের দেখাচ্ছি আমি আজকে কি বানাতে চলেছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি যে জিনিসটা বানাবো তার জন্য নিয়েছি, এখানে আটা আছে আর এখানে ময়দা আছে, দুটো হাফ হাফ নিয়েছি। মানে আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা বা শুধু আটারও করতে পারেন, বা আটার সঙ্গে অল্প পরিমাণ ময়দা মিশিয়ে করতে পারেন, বা ময়দার সঙ্গে অল্প পরিমাণ আটা মিশিয়েও করতে পারেন, কিংবা হাফ হাফ নিয়ে করতে পারেন। আমি এখানে হাফ হাফ নিয়েছি। তো এটা খেতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, সব যেভাবে করবেন সেটাই ভালো লাগে। তো এখানে দেখলেন আমি এই আটা ময়দার মধ্যে নুন আর কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে দিয়ে দিয়েছি একটু রিফাইন্ড অয়েল, ময়ানের জন্য একটু অয়েল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, পরিমাণ মতো যেমন লাগবে সেরকম। আর এখানে নিয়েছি জোয়ান, জোয়ানটা হাফ চামচ নিয়েছি। জোয়ানটাকেও আমি একটু হাতে করে দললে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে, আর যে জিনিসটা বানাবো সেটা কিন্তু হজম হয়ে যায়, সেই জন্য এই জোয়ানটা দেওয়া। তো এবার আমি এটা দুটো মিশিয়ে নেব ভালো করে। আটা ময়দা আর যে উপকরণগুলো আমি দিলাম সেগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর আমি জল দিয়ে এটা একটা শক্ত ডো পরিণত করব। তাহলে চলুন আমি আগে এটা মিশিয়ে নিই। এই দেখুন আমি এটা খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি জল দিয়ে ময়দা আটাটা মেখে নেব। জল দিয়ে দিয়ে এটা কিন্তু খুব শক্ত করে মাখতে হবে, বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত মেখে নেব। তাহলে চলুন আমি এটা আগে মেখে নিই। এই দেখুন বন্ধুরা, আমি এই আটা ময়দাটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল লাগিয়ে আমি এটা রেখে দেব। একটু তেল দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আর এটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি একটা পুর বানাতে হবে, সেই পুরটা আমি বানাবো। আমি একটা ভেজ পুর বানাবো, কি দিয়ে বানাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। তো এটাকে আমি আগে রেখে দিই, এভাবে তেলটা লাগিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা থাকবে, ততক্ষণ পুরটাও বানানো হয়ে যাবে। তাহলে চলুন আমি পুরটা আগে বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমি যে পুরটা বানাবো তার জন্য এখানে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন একটা সিটি দিয়ে সিদ্ধ করেছি, বেশ সুন্দর কিন্তু গলে গেছে। এটাকে একটু চটকে দিচ্ছি, বেশি চটকাবো না, একটু চটকে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আর বাঁধাকপির যে গোড়ার দিকের অংশটা একটু দেখবেন ফাঁকা ফাঁকা মোটা মোটা থাকে, সেইটা বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে সেই অংশটুকু আমি নিয়েছি। তো এই দেখুন এটাকে আমি একটু চটকে দিলাম। এই যে মোটা মোটা কিছু কিছু থাকে, যতটা পেরেছি মানে ঝিরিঝিরি করে কেটেছি। তো এবার এটাকে আমি মশলাপাতি দিয়ে একটা পুর বানিয়ে নেব। তার জন্য পুরটা কি করে বানায় সেটাই দেখে নিন। এরকম বন্ধুরা, আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো, মানে অল্প করেই দিতে হবে। তো এই তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা জিরে নিয়েছি, জিরেটা দিয়ে দিলাম। একটু জিরেটা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদ দিলে পরে কিন্তু মানে চিপকাবে না মশলাগুলো, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আপনারা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন, তবে এখানে ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন, যে যেমন ঝাল খায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাঁধাকপিটা। বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি বাকি হলুদটুকু। এটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই বন্ধুরা, জলটা অনেক শুকিয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে 1 মুঠো মতন ধনে পাতা কুচি। এবার আমি এই ধনে পাতা আর গরম মশলা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায়। এখন তো বাজারে প্রচুর বাঁধাকপি, আর এই বাঁধাকপি তো এইভাবে পুর তৈরি করে বাঁধাকপি যদি লুচি বা পুরি করা যায়, দেখবে খেতে দারুণ লাগে। এর স্বাদটাই কিন্তু অন্যরকম। এই দেখুন, আর একটু শুকিয়ে শুকিয়ে নেব, যেন বেশি জল জলে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে।
নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার রেসিপি দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, এখনো পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবার পেয়ে যায়। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু খুব ভালো লাগে। তাই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এখন তো মানে বাজারে প্রচুর বাঁধাকপি বললামই, তো আপনারা কিন্তু ঘরেও থাকে সবার এখন সবসময়, অবশ্যই কিন্তু এটা দেখা মাত্রই যদি না খেয়ে থাকেন কোনোদিন তাহলে তাড়াতাড়ি বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমায় কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার। দেখুন এটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করতে করতে আমি ওদিকে ময়দাটাকেও একটু ঠিকঠাক করে নিই, লেচিটা পাকিয়ে নিই। চলুন, এই বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি দেখুন এটা কতটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে আবার আমি একটু ভালো করে চটকে নেব, খুব ভালো করে একটু ঠেসে নিতে হবে। তাহলে কি হবে, পরোটাটা বা লুচিটা খুব নরম হবে। যত ঠাসবেন তত কিন্তু নরম হবে, সেই জন্য এটা আমি আর একটু ঠেসে নেব। তারপর আমি লেচিটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি কটা লেচি পাকিয়ে নিয়েছি। আর এই লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় হবে, আর প্রায় রুটি যেমন আমরা করি সেরকম সাইজের করলেই ভালো হয়, কারণ এতে পুর ভরবো, তো সেই জন্য বেশি ছোট করলে কিন্তু হবে না। তো সেই জন্যে দেখুন আমি একটু বেশ বড় বড় করেই করে নিয়েছি, এই যে এরকম সাইজের। তো এবার আমি দেখুন এটা একটা বাটির মতন করে নিলাম। আমরা সবাই জানি কিভাবে করতে হয় পুর ভরা পরোটা বা লুচি রুটি যাই বলুন না কেন। তো এর মধ্যে আমি একটু পুর ভরে দিলাম। এই পুরটা আমি একটু ভরে দিলাম, মোটামুটি যতটা ভরবে। আর খুব কম পুর দিলে তো ভালো লাগে না, সেই জন্য একটু বড় না করলে কিন্তু ভালোও লাগবে না পুরটা, তাহলে বেশি ঢুকবে না ভেতরে। তো দেখুন আমি পুরটা ভরে আমি এইভাবে এটা মুখটা বন্ধ করে দিচ্ছি। এই যে মুখটাকে আমি এইভাবে চেপে বন্ধ করে দিচ্ছি, এইভাবে আটকে দিলাম। এই যে এইভাবে আমি আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, বাটির মতন করে নিলাম। এর মধ্যে আবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এগুলোকে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দেব। তো চলুন আমি এইভাবে সমস্ত লেচিগুলোতে পুরটা ভরে নিই। এই দেখুন বন্ধুরা আমি লেচিগুলো করে নিয়েছি। তো এবার আমি এগুলো বেলে নেব। আর দেখুন এরকম হয়েছে বেশ বড় বড়। তো এগুলো আমি এবার বেলে নিচ্ছি। আমি তেল দিয়ে বেলবো, আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন। দেখুন বন্ধুরা একটা লেচি একটু তেল লাগিয়ে নিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু চেপে 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 দিয়ে দিলাম। তাহলে কি হবে, পুরটা চারিধারে চলে যাবে। এবার আলতো হাতে এটাকে বেলতে হবে। আর এগুলো একটু কিন্তু লুচির থেকে মোটা হবে, যেহেতু পুর ভরা সেই জন্য কিন্তু একটু মোটা হবে। এই দেখুন, এই দেখুন হয়ে গেছে। এটা আমি রেখে দিচ্ছি তুলে। এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু আমি একইভাবে সব বেলে নেব। তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি আপনাদের আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ঠিক লুচির মতন করে লেচি কেটে নিয়েছি। এবার এটা আমি লুচির মতন বেলে নেব। দেখুন একটা বেলে নিলাম, আমি আর একটা বেলে নিচ্ছি। আর একটা লুচি আমি বেলে নিচ্ছি। লুচিটা কিন্তু একই সাইজের বেলতে হবে। এই দেখুন এটাও বেলে নিলাম। এবার আমি এর ওপরে পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা দিয়ে দিলাম। এখানে আমি পুরটা দিয়ে দিলাম। একটু তেল হাত আঙুলে করে নিয়ে এইভাবে চারিদিকে
দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে তেলটা দিয়ে দিলাম। এর ওপরে আমি এই লুচিটা দিয়ে দিলাম, এর ওপরে এটা বসিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। এটা আলতো করে একটু বেলে দিলাম, আর এগুলোকে একটু মুড়ে মুড়ে দিলাম। এই দেখুন এটা এরকম ভাবে হবে। এটা আমার হয়ে গেছে। এইভাবে আমি আরো একটা করে নিচ্ছি। দেখুন এভাবে আমি আরেকটা করে বেলে নিচ্ছি। আগে আমি লুচিগুলো বেলে নিই। এই দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। এর মধ্যেও আমি আবার পুরটা দিয়ে দিচ্ছি। এখানে এইভাবে পুরটাকে আমি ভালো করে ছড়িয়ে দেব। খুব বেশি পুর দিলে কিন্তু বেশি মোটা হয়ে যাবে আর বেরিয়ে যেতে পারে, সেই জন্য বেশি দেওয়া যাবে না। আবার আমি এই ধারে ধারে তেল দিয়ে দিচ্ছি, আঙুলে করে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল দিয়ে দিলাম। এবার এর ওপরে আমি আবার একটা লুচিকে দিয়ে দিলাম এইভাবে। এবারে দেখুন এটা আমি আগেটা মুড়েছিলাম হাতে, এবারে চামচে করে এভাবে চেপে চেপে দেব। এভাবে যদি চেপে চেপে দেন তাহলে কিন্তু আটকে যাবে। এভাবে চেপে চেপে দিলে কিন্তু আটকে যাবে। দেখুন দেখতেও বেশ ভালো লাগছে, আর এটা কিন্তু আটকে যাচ্ছে। দেখলেন কেমন আটকে গেল? এটা বেশি সহজ পদ্ধতি। এইভাবে দেবেন। এই দেখুন আটকে গেছে, একদম আটকে গেছে। এইভাবেও বানিয়ে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে। পুর ভরে বা দুটো করে লুচি করে আপনারা করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো চলুন আমি এবার কিছু আমার হয়ে গেছে, আমি এগুলো ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। তো এখানে আমি একটা পুরি ছেড়ে দিলাম। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তেলটা একটু বেশি গরম হয়ে গেল। আবার একটা পুরি দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে পুরিগুলো সব ভেজে নিচ্ছি, তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এগুলো ভালো ফুলছে না, আমার এত হাতে ব্যথা, আমি ভালো করে ছাড়তে পারিনি, যার জন্য পুরিগুলো ফুলছে না ভালো। তো চলুন আমি পুরিগুলো সব ভেজে নিই। তার আগে আমি আপনাদেরকে দেখাই এই যে দুটো লুচি দিয়ে যে পুরিগুলো করলাম সেইটা দেখাই। দেখুন একটা দিলাম। এগুলো কিন্তু এইভাবেও ভাজতে পারেন, আবার মানে পরোটা আমরা যেভাবে করি সেইভাবেও ভাজা যাবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তাহলে চলুন বাকিগুলো আমি ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত পুরিগুলো হয়ে গেছে। আর এটা আমি এই আলুর দম করেছি, আলুর দম দিয়ে এটা পরিবেশন করব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। যেমন আলুর দমটা খেতে ভালো হয়েছে, তেমনি কিন্তু পুরিটাও ভালো হয়েছে। তো পুরিটা আমি এরকম একটু দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা ছিঁড়ে। এই দেখুন ভেতরটা দেখুন পুরে ভর্তি হয়ে আছে, এই যে। তো দেখুন এইরকম করে কিন্তু আপনারা অবশ্যই খাবেন, করে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই করে খাবেন যদি না খেয়ে থাকেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা ভালো লাগে খেতে। আমি আবার আপনাদের জন্য নতুন ধরনের নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।